টাঙ্গাইলের কালিহাতীতে এসো পুরুষ এসো নারী সবাই মিলেমিশে দেশ গড়ি এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে নারীদের পাশে দাঁড়িয়েছে নারীদের সংগঠন সাম্যের পথে। কনকনে শীতে উষ্ণতার স্পর্শ পৌঁছে দিতে সংগঠনটি আয়োজন করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ৩রা ফেব্রুয়ারি সোমবার বিকেলে কালিহাতী পৌরসভার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই মানবিক আয়োজন। এদিন প্রায় ২০০ জন দুস্থ নারী ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীর হাতে শীতবস্ত্র তুলে দেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো। তিনি বলেন, একটি সমাজের সার্বিক অগ্রগতির জন্য নারী পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। বিশেষ করে নারী শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। সামাজিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ফেসবুকের অপব্যবহার, বাল্যবিবাহ ও ইভটিজিং। এইসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মালিহা। সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই মহতী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাম্যের পথে শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে। নারীর অগ্রযাত্রার এই প্রয়াস কেবল একটি উদ্যোগ নয়, বরং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশ। এই আয়োজন প্রমাণ করে মানবিকতা ও সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সাম্যের পথে সংগঠনটি নারীদের পাশে দাঁড়িয়ে শুধু সহমর্মিতাই নয়, বরং সমতার বার্তা ছড়িয়ে দিচ্ছে, যার লক্ষ্য একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠন। সাম্যের পথে হাঁটুক সমগ্র দেশ।